সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায় 5 বিয়োগের ধারণা অধ্যায়ের 52 নাম্বার পৃষ্ঠা। যদি তোমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। প্রথমে বলা হয়েছে বিয়োগ করি ও খালি ঘর পূরণ করি। এখানে আমাদেরকে একটা বিয়োগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। 2 বিয়োগ 2 সমান 0, 2 বিয়োগ 1 সমান 1, 2 বিয়োগ 0 সমান 2। এখানে দেখো পাশে চিত্র দেওয়া হয়েছে, মাঝখানে হচ্ছে কত 2, আর আমাদের পাশে কিছু সংখ্যা দেওয়া হয়েছে হলুদ রঙের মধ্যে 0, 1, 2। তাহলে কি করতে বলা হয়েছে? বিয়োগ করে খালি ঘর পূরণ করতে বলা হয়েছে। তাহলে এখানে আমাকে খালি ঘরের মান কিন্তু ওনারা বিয়োগ করে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে কিভাবে করা হয়েছে? মাঝখানে যে আমার সংখ্যা দেওয়া হয়েছে সংখ্যা থেকে আমার পাশে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই সংখ্যা বিয়োগ দিব। তাহলে 2 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল কত? আমার 2। তারপর হচ্ছে 1, 2 থেকে 1 বিয়োগ দিলে বিয়োগফল কত? আমার 1। তারপর হচ্ছে 2, 2 থেকে 2 বিয়োগ দিলে বিয়োগফল কত? আমার 0। নিচে এভাবে কিছু আমাকে চিত্রের মাধ্যমে খালি করে দেওয়া হয়েছে। তাহলে প্রথম খালি করে মান দেওয়া হয়েছে মাঝখানে কত? 3, আর পাশে মানগুলো দেওয়া হয়েছে 0, 1, 2, 3। এখন কি করব? আমি মাঝখানে মান থেকে পাশে যে মানগুলো দেওয়া হয়েছে মানগুলো বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তাহলে এখানে দেখো আমাকে একটা বিয়োগ করে দেওয়া হয়েছে। তার 3 থেকে 3 বিয়োগ দিলে বিয়োগফল কত? 0। তারপর হচ্ছে 2। তাহলে কি করব? 3 থেকে 2 বিয়োগ দিব। 3 থেকে যদি আমি 2 বিয়োগ দেই তাহলে বিয়োগফল কত হবে? আমার 1। তারপর হচ্ছে 1, 3 থেকে 1 বিয়োগ দিলে বিয়োগফল কত? আমার 2। তারপর হচ্ছে 0, 3 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল কত? আমার 3। তাহলে আমি কি করব? আমার মাঝখানে যে মান দেওয়া থাকবে এই মান থেকে পাশে যে মানগুলো দেওয়া থাকবে এই মানগুলো বিয়োগ দিব, বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তারপর দেখো চিত্রের মাঝখানে দেওয়া হয়েছে মান 8, আর পাশে দেওয়া হয়েছে আমাকে 1, 6, 0, 7, 3, 8, 0, 4, 5, 1। তাহলে কি করব? আমি এই মানগুলো মাঝখানে এই পাশের মানগুলো মাঝখানে মান 8 থেকে বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। এখানে আমাকে 3টা বিয়োগ করে দেওয়া হয়েছে। তাহলে 3টা বিয়োগ কি করব? কিভাবে করা হয়েছে? মাঝখানে হচ্ছে 8, 8 থেকে 3 বিয়োগ দিলে বিয়োগফল কত? আমার 5। তারপর বিয়োগ করে দেওয়া হয়েছে 8 থেকে 6 বিয়োগ দিলে বিয়োগফল কত? 2। তারপর বিয়োগ করে দেওয়া হয়েছে 8 বিয়োগ 4 সমান হচ্ছে কত? 4। এখন আমি বাকি সংখ্যাগুলো বিয়োগ করে বিয়োগফল বের করে নিব। তাহলে মাঝখানে কত দেওয়া আছে? 8। 8 থেকে আমি কত বিয়োগ দিব? 1। যদি 8 থেকে 1 বিয়োগ দেই তাহলে কত থাকে? আমার 7। তারপর হচ্ছে 5, 8 থেকে 5 বিয়োগ দিব। তাহলে 8 থেকে 5 বিয়োগ দিলে বিয়োগফল কত? আমার 3। তারপরে বিয়োগটা আমাকে করে দেওয়া হয়েছে 8 বিয়োগ 4 সমান হচ্ছে 4। তারপর হচ্ছে 0, 8 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল কত? আমার 8। তারপর হচ্ছে 8, 8 থেকে 8 বিয়োগ দিলে বিয়োগফল কত? আমার 0। তারপর হচ্ছে 8 বিয়োগ 3 বিয়োগফল কত? 5। তারপর হচ্ছে 8 বিয়োগ 7, 8 থেকে 7 বিয়োগ দিলে বিয়োগফল কত? আমার 1। তারপর হচ্ছে 8 বিয়োগ 0, 8 থেকে 0 বিয়োগ দিলে বিয়োগফল কত? আমার 8। আর এখানে 8 থেকে 6 বিয়োগ দিলে বিয়োগফল কত? 2। তাহলে আমার বিয়োগ করে মান বের করা শেষ। তারপরে চিত্র মাঝখানে দেওয়া হয়েছে 10, আর পাশে দেওয়া হয়েছে 0, 6, 2, 7, 1, 5, 3, 4। এখন কি করব? আমি মাঝখানে 10 থেকে পাশের সংখ্যাগুলো বিয়োগ দিব, বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। 2তে বিয়োগফল বের করে দেওয়া হয়েছে। এখন কি করব? আমি বাকি বিয়োগফলগুলো বের করে নিব। তাহলে 2 আছে, তাহলে কি করব? 10 থেকে 2 বিয়োগ দিব। 10 থেকে 2 বিয়োগ দিলে বিয়োগফল কত? আমার 8। তারপর হচ্ছে 7, 10 থেকে 7 বিয়োগ দিব। তাহলে বিয়োগফল কত? 3। তারপর হচ্ছে 1, 10 থেকে 1 বিয়োগ দিব। তাহলে বিয়োগফল কত? 9। তারপর হচ্ছে 5, 10 থেকে 5 বিয়োগ দিব। তাহলে বিয়োগফল কত? 5। তারপর হচ্ছে 3, 10 থেকে 3 বিয়োগ দিব। বিয়োগফল কত? 7। তারপর হচ্ছে 4, 10 থেকে 4 বিয়োগ দিব। বিয়োগফল কত? 6। তারপর হচ্ছে 0, 10 থেকে 0 বিয়োগ দিব। বিয়োগফল কত? 10। তাহলে এখানে বিয়োগ করে খালি ঘরগুলো পূরণ করা শেষ। একে দেওয়া হয়েছে নিধির 8টি খেলনা ছিল, সে তার বাইকে 5টি খেলনা দিল। এখন তার কাছে কয়টি খেলনা রইল? তাহলে নিধির খেলনা ছিল 8টি, সে তার খেলনা থেকে 5টি বাইকে দিয়ে দিয়েছে। আর বের করতে বলা হয়েছে এখন তার কাছে কয়টি খেলনা আছে। তাহলে আমি কি করব? নিধির যে খেলনা ছিল 8টি, এই খেলনা থেকে তার বাইকে যে 5টি খেলনা দিয়ে দেওয়া হয়েছে এই 5 আমি বিয়োগ দিব। বিয়োগ দিলে তার কাছে কয়টি খেলনা আছে তা বের হয়ে যাবে। 1 দিয়ে লিখে ফেলেছি নিধির খেলনা ছিল 8টি, তার বাইকে দিল 5টি। বের করব যে তার কাছে কয়টি খেলনা রইল।
তাহলে কি করবো, আমি নিজের খেলনার সংখ্যা থেকে তার বাইকে যে খেলনা দিয়ে দিয়েছি সংখ্যা বিয়োগ দিব। বিয়োগ দিলে তার কাছে কয়টি খেলনা আছে তা বের হয়ে যাবে। তাহলে এখানে কি চিহ্ন বসবে, আমার বিয়োগ। এখন আমি 8 থেকে 5 বিয়োগ দিব। তাহলে এখানে আছে কত, 8। তাহলে কি করব, 8 এর জন্য আমি 8টা দাগ দিয়ে নিব। 8 থেকে কত বিয়োগ দিব, 5। তাহলে এখানে আমি 5টা দাগ কেটে দিব। এখন আমি দেখব যে আমার বাকি কয়টা দাগ থাকে, 1 2 3। তাহলে কত থাকে, 3। তার মানে 8 থেকে 5 বিয়োগ দিলে বিয়োগফল কত, 3। তাহলে তার খেলনা রইল 3টি। একের উত্তর বের করা শেষ। 2 দেওয়া হয়েছে, একটি গাছের ডালে 7টি পাখি বসেছিল, পরে 4টি পাখি উড়ে গেল, গাছে কয়টি পাখি থাকলো? তাহলে গাছে পাখি ছিল 7টি, এর 7টি থেকে উড়ে গেছে 4টি। বের করতে বলা হয়েছে যে এখন গাছে কয়টি পাখি আছে। তাহলে আমি কি করব, 7টি পাখি থেকে 4টি পাখি বিয়োগ দিব। তাহলে গাছে কয়টি পাখি আছে তা বের হয়ে যাবে। 2 দিয়ে লিখে ফেলেছি, পাখি বসেছিল 7টি, উড়ে গেল 4টি। বের করব পাখি থাকলো। তাহলে কি করব, আমি পাখি যে বসেছিল, এই পাখি বসেছিল এই 7 থেকে উড়ে গেছে 4 বিয়োগ দিব। তাহলে এখানে কি চিহ্ন হবে, আমার বিয়োগ। তাহলে 7 থেকে 4 বিয়োগ দিব। প্রথমে কত দেওয়া আছে, 7। তাহলে 7 এর জন্য আমি 7টা দাগ দিয়ে নিব। 7 থেকে কত বিয়োগ দিব, 4। তাহলে এখানে আমি 4টা দাগ কেটে দিব। 1 2 3 4। এখন দেখবো কয়টা দাগ থাকে আমার, 1 2 3। তার মানে 7 থেকে 4 বিয়োগ দিলে কত হয়, 3টি। তাহলে পাখি থাকলো 3টি। এর উত্তর বের করা শেষ। 3 দেওয়া হয়েছে, রুমের 8টি কাগজের পাতা ছিল, সে 3টি পাতায় লিখে ফেললো, তার কয়টি কাগজের পাতা লেখার বাকি রইল? তাহলে তার কাছে পাতা ছিল 8টি, সে এই 8টি থেকে 3টি পাতা লিখে ফেলেছে। আর বের করব যে এখন তার কয়টি পাতা লেখা বাকি আছে। তাহলে কি করব, আমি 8 থেকে 3 বিয়োগ দিব। তাহলে কয়টি পাতা লেখা বাকি আছে তা বের হয়ে যাবে। 3 দিয়ে আমি লিখে ফেলেছি, কাগজের পাতা ছিল 8টি, পাতায় লিখে ফেললো 3টি। এখন বের করব কাগজের পাতা বাকি রইল। তাহলে কি করব, আমি 8 থেকে 3 বিয়োগ দিব। তো এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিব। তাহলে প্রথমে ছিল কত, 8। 8 এর জন্য আমি 8টা দাগ দিয়ে নিব। 8 থেকে কয়টি পাতা লিখে ফেলেছে, 3টি। তাহলে 3 বিয়োগ দিব। তো এখানে আমি 3টা দাগ কেটে দিব। তাহলে কয়টা দাগ বাকি থাকে আমার, 1 2 3 4 5। তার মানে 8 থেকে 3 বিয়োগ দিলে কত হবে, 5টি। কাগজের পাতা বাকি রইল 5টি। 3 এর উত্তর বের করা শেষ। 4 দেওয়া হয়েছে, একটি শ্রেণীকক্ষে 9 জন ছাত্রছাত্রী বসে আছে, তাদের মধ্যে 5 জন ছাত্রী। শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? তাহলে শ্রেণীকক্ষে ছাত্রছাত্রী আছে কয়জন, 9 জন। এই ছাত্রছাত্রী 9 জনের মধ্যে ছাত্রী আছে 5 জন। আর বের করব যে ছাত্র কয়জন আছে। তাহলে কি করব, আমি 9 থেকে 5 বিয়োগ দিব। তাহলে কয়জন ছাত্র আছে তা বের হয়ে যাবে। 4 দিয়ে আমি লিখে ফেলেছি, ছাত্র ছাত্রী আছে 9 জন, ছাত্রী আছে 5 জন। এখন কি করব, আমি ছাত্র ছাত্রীর সংখ্যা থেকে ছাত্রী বিয়োগ দিব। তাহলে কতজন ছাত্র আছে তা বের হয়ে যাবে। তো এখানে বসবে বিয়োগ চিহ্ন। এখন আমি 9 থেকে 5 বিয়োগ দিব। তাহলে প্রথমে কত আছে, 9। 9 এর জন্য এখানে আমি 9টা দাগ দিয়ে নিব। 9 থেকে কত বিয়োগ দিব, 5। তাহলে এখানে আমি 5টা দাগ কেটে দিব। তাহলে 5 চলে গেলে কত বাকি থাকে আমার, 1 2 3 4। তার মানে 9 থেকে 5 বিয়োগ দিলে বিয়োগফল কত, 4 জন। তাহলে ছাত্র আছে 4 জন। 4 এর উত্তর বের করা শেষ। 5 দেওয়া হয়েছে, মেহেজাবিন বাগান থেকে 10টি ফুল তুললো, সে তার বাইকে 5টি ফুল দিল, তার কাছে কয়টি ফুল রইল? তাহলে মেহেজাবিন বাগান থেকে ফুল তুলেছে 10টি, এই 10টি থেকে 5টি বাইকে দিয়ে ফেলেছে। আর বের করতে বলা হয়েছে তার কাছে এখন কয়টি ফুল রইল। তাহলে কি করব, আমি 10টি থেকে 5টি বিয়োগ দিব। তাহলে তার কাছে কয়টি ফুল আছে তা বের হয়ে যাবে। 5 দিয়ে লিখে ফেলেছি, মেহেজাবিন ফুল তুললো 10টি, তার বাইকে দিল 5টি। বের করব তার কাছে ফুল রইল। তাহলে কি করব, মেহেজাবিন ফুল যে তুলেছে এই তুলা থেকে তার বাইকে যত ফুল দিয়ে দিয়েছে তা বিয়োগ দিব। তাহলে এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দিব। তাহলে প্রথমে দেওয়া আছে 10। 10 এর জন্য আমি 10টা দাগ দিয়ে নিব। 10 থেকে কত বিয়োগ দিব, 5। তাহলে এখানে 5টা দাগ কেটে দিব। তাহলে আমার কত বাকি থাকে, 1 2 3 4 5। তাহলে 10 থেকে 5 বিয়োগ দিলে কত থাকে, 5টি। তার কাছে ফুল রইল 5টি। 5 এর উত্তর বের করা শেষ। 6 দেওয়া হয়েছে, রাহাত
9টি মাছ ধরেছে, আবিদ 5টি মাছ ধরেছে। আবিদ কয়টি মাছ কম ধরেছে? তাহলে রাহাত ধরেছে 9টি, আবিদ ধরেছে 5টি। বের করতে বলা হয়েছে আবিদ কয়টি মাছ কম ধরেছে। তাহলে কি করব, আমি রাহাতের মাছের সংখ্যা থেকে আবিদের মাছ বিয়োগ দিব। তাহলে আবিদ কয়টি মাছ কম ধরেছে তা বের হয়ে যাবে। 6 লিখে ফেলেছি। রাহাত মাছ ধরেছে 9টি, আবিদ মাছ ধরেছে 5টি। বের করব আবিদ মাছ কম ধরেছে। তাহলে কি করব, আমি রাহাত থেকে আবিদের মাছ বিয়োগ দিব। তাহলে এখানে বিয়োগ চিহ্ন বসিয়ে দিব। তাহলে 9 থেকে 5 বিয়োগ দিব। প্রথম আছে কত? 9। 9 জন্য এখানে আমি 9টা দাগ দিয়ে নিব। 9 থেকে কত বিয়োগ দিব? 5। তাহলে এখানে 5টা দাগ কেটে দিব। এখন কয়টা দাগ বাকি থাকে? 1 2 3 4। তার মানে 9 থেকে 5 বিয়োগ দিলে কত হয়? 4 3। তাহলে আবিদ মাছ কম ধরেছে 4 3। 6 এর উত্তর বের করা শেষ। 7 দেওয়া হয়েছে 10 বিয়োগ 3 বিয়োগ 3 ছবির মাধ্যমে প্রকাশ করি। আমি লিখে ফেলেছি 10 বিয়োগ 3। এখন কি করব? ছবির মাধ্যমে প্রকাশ করব। তাহলে এখানে আছে 10। 10 এর জন্য এখানে আমি 10টা বৃত্ত দিয়ে দিব। বিয়োগ, তারপর হচ্ছে কত? 3। 3 এর জন্য আমি 3টা বৃত্ত দিয়ে দিব। তাহলে কি করব? 10 থেকে আমি 3 বিয়োগ দিব। তাহলে 10 এর এখান থেকে 3টা বৃত্ত যদি বাদ দিয়ে দেয় তাহলে কয়টা বৃত্ত বাকি থাকে আমার? 1 2 3 4 5 6 7। তার মানে 10 থেকে 3 বিয়োগ দিলে কত হবে আমার? 7। 7 এর উত্তর বের করা শেষ। 53 নাম্বার পৃষ্ঠায় হাতে দেওয়া হয়েছে 9 বিয়োগ 4 এর জন্য একটি গল্প তৈরি করি। এখানে একটি গল্প তৈরি করে দেওয়া হয়েছে। আমার গল্পটি হলো, নদীর গাতে 9টি নৌকা বাঁধা ছিল। 4টি নৌকা গাত থেকে চলে গেল। এখন গাতে কয়টি নৌকা থাকলো? তাহলে নৌকা ছিল 9টি, 9টি থেকে 4টি চলে গিয়েছে। 9টি থেকে 4টি চলে গেলে কয়টি থাকে? 5টি। তাহলে এখানে গল্প তৈরি করা হয়েছে। নিচে বলা হয়েছে তোমার গল্পটি বলো। তাহলে এখানে আমরা কি করব? একটা গল্প তৈরি করে নিব। তাহলে আমরা বলতে পারি যে আমাদের কাছে ফুল ছিল 9টি। 9টি ফুল থেকে 4টি ফুল আমি দিয়ে দিয়েছি। তাহলে এখন আমার কাছে কয়টি ফুল বাকি রইল? তাহলে আমি 9 থেকে 4 বিয়োগ দিব। তাহলে কত বাকি থাকে? 5। নিচে বলা হয়েছে নিচের কার্ড 3টি থেকে 2টি করে নিয়ে বিয়োগ তৈরি করো। তাহলে এখানে কার্ড দেওয়া হয়েছে 3টি। এই 3টি থেকে আমি 2টি নিয়ে কি তৈরি করব? বিয়োগ। একটি করে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে 3টি থেকে 2টি নেওয়া হয়েছে। তাহলে 5 আর 2 নেওয়া হয়েছে। তাহলে দেওয়া হয়েছে 5 বিয়োগ 2। 5 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে আমার? 3। এখন আমি বাকি 2টা খালি ঘর মান বের করে নিব। তাহলে এখানে কি করব? আমি 2টি কার্ড নিব। তাহলে এখানে কত আছে আমার? 8। আমি এখানে 8 নিতে পারি। আর কত আছে? 5। তাহলে 8 বিয়োগ 5 লিখতে পারি। তাহলে 8 থেকে 5 বিয়োগ দিলে বিয়োগফল কত হবে আমার? 3। তারপর আরেকটা খালি ঘর বাকি আছে। আমি কি করতে পারি? এখানে কত বা আছে আমার? 8। তাহলে আমি এখানে 8 নিতে পারি। আর এখানে আমি কি করব? 5 তো নিয়েছি। তাহলে কত বাকি আছে আমার? 2। তাহলে লিখতে পারি 8 বিয়োগ 2। তাহলে 8 থেকে 2 বিয়োগ দিলে বিয়োগফল কত? 6। এখানে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছে মতো সংখ্যা নিয়ে বিয়োগ করতে পারো, কিন্তু আমাদের বিয়োগের যে প্রথম সংখ্যা হবে ওই সংখ্যা কিন্তু সবসময় বড় সংখ্যা ধরবে, ছোট সংখ্যা কিন্তু ধরতে পারবে না। কারণ যদি আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিই তখন কিন্তু আমার বিয়োগফল বিয়োগে চলে আসবে। তাই কি করতে হবে? বিয়োগের সময় যদি আমরা কার্ডগুলো ধরে বিয়োগ করি তখন কি করব? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিয়ে বিয়োগফল বের করে নিব। তারপরে বলা হয়েছে নিচের কার্ড ব্যবহার করে বিয়োগ তৈরি করো 2টি করে কার্ড নিয়ে। তাহলে এখানে আমাকে কার্ড দেওয়া হয়েছে। বলা হয়েছে 2টি করে কার্ড নিয়ে বিয়োগ করার জন্য। তাহলে এখানে দেখো 3টি করে কার্ড দেওয়া হয়েছে। প্রথম 3টি কার্ড হচ্ছে 5 7 9, পরের 3টি কার্ড হচ্ছে 4 7 10। এখন আমি কি করব? এখান থেকে 2টি করে কার্ড নিয়ে বিয়োগ তৈরি করে মান বের করে নিব। নিচে বলা হয়েছে ইচ্ছা মতো সংখ্যা বসে বিয়োগ তৈরি করি ও বিয়োগ করি। তাহলে এখানে দেখো নিচে 2টা খালি ঘর দেওয়া হয়েছে, তারপরে আবার 2টা খালি ঘর দেওয়া হয়েছে। তাহলে আমি কি করব? প্রথমে 3টা সংখ্যা থেকে 2টি করে কার্ড নিয়ে বিয়োগ তৈরি করব। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমার কিন্তু প্রথম সংখ্যা বড় সংখ্যা ধরতে হবে। তাহলে এখানে 2টা সংখ্যা যদি 5 আর 7 ধরি তাহলে 5 আর 7 এর মধ্যে বড় সংখ্যা 7। তাহলে কি করব? আমি 7 থেকে 5 বিয়োগ দিব। তাহলে 7 থেকে 5 বিয়োগ দিলে বিয়োগফল কত আমার? 2। তারপর হচ্ছে আমি কি করব? 7 আর 9 ধরবো। তাহলে 7 আর 9 এর মধ্যে বড় সংখ্যা কত? 9। তাহলে কি ফেলবো? 9 বিয়োগ হচ্ছে 7। 9 থেকে 7 বিয়োগ দিলে বিয়োগফল কত? 2। বিয়োগ তৈরি করে বিয়োগফল বের করা শেষ। এখন আমি কি করব? পরে 3টি কার্ড থেকে 2টি করে কার্ড নিয়ে বিয়োগ তৈরি করে বিয়োগফল বের করে নিব। তাহলে এখানে কার্ড হচ্ছে 4 7 10। এখন কি করব? আমি বিয়োগ দিব। তাহলে এখানে 4 আর 7 ধরে যদি 2টি কার্ড, তাহলে 4 আর 7 থেকে 7 আমার বড়। তাহলে কি করব? 7 লিখে ফেলবো। 7 থেকে আমি 4 বিয়োগ দিব। তাহলে 7 থেকে 4 বিয়োগ দিলে বিয়োগফল কত আমার? 3।
তারপর হচ্ছে কার্ড 7 আর 10, তাহলে 7 আর 10-এর মধ্যে বড় হচ্ছে 10, তাহলে কি করবো আমি 10 থেকে 7 বিয়োগ দিব, তাহলে কি ফেলবো 10 বিয়োগ 7। কারণ হচ্ছে বিয়োগের ক্ষেত্রে সবসময় কিন্তু প্রথম সংখ্যা আমার বড় ধরতে হবে। তো এখানে আমি কার্ডগুলোর মধ্যে সবগুলো কিন্তু প্রথম সংখ্যা বড় ধরে নিয়েছি। তাহলে 10 থেকে 7 বিয়োগ দিলে বিয়োগফল কত আমার 3। তাহলে কার্ডগুলো থেকে 2টি কার্ড নিয়ে বিয়োগ তৈরি করে বিয়োগফল বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।